সালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। আমি মনোয়ার হোসাইন শিমুল। আপনাদের সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। বিenvenidos a la clase de español. Vamos a empezar. আজকে আমরা নতুন একটা কনটেক্সট শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে বসত বাড়ি আছে বা বিভিন্ন ধরনের বাড়ি আছে, আঙ্গিনা থাকে, উঠান থাকে বা বাড়ির ভিতরে যেমন অনেকগুলো রুম থাকে, যেমন বাথরুম, কিচেন, রান্নাঘর বা কিচেন একই জিনিস যাই হোক। তারপরে ২-৩টা রুম থাকে, স্টোর রুম থাকে, গ্যারাজ থাকে বা বিভিন্ন টাইপের বাড়ি থাকে, পুরাতন বাড়ি, নতুন বাড়ি বা যেগুলোকে বলে শ্যালে বা পেন্ট হাউস বা অনেক ধরনের বাড়ি আছে আর কি। তারপরে বাড়ির যে জিনিসপত্র চেয়ার, টেবিল, স্ট্যান্ড, ল্যাম্প বা সোফা, মানে সিজা যেটাকে বলে বা এই ধরনের যে শব্দগুলো আছে স্প্যানিশ ভাষায় আমরা আজকে সেগুলো শিখবো। তো চলুন আমরা দেখি, শুরু করি আমাদের আজকে স্লাইডটি দিয়ে। প্রথম যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর একটা রুম, রুমের ভিতর যে অনেক কিছু অবজেক্ট আছে আর কি। তো এই অবজেক্টগুলোকে স্প্যানিশ ভাষায় কিভাবে বলতে হবে। এখানে দেখেন বাম দিকে যে ছবিতে মার্কার করা আছে নাম্বার দিয়ে, অর্থাৎ নাম্বারিং করা আছে। আর ডান দিকে হচ্ছে আমাদের একটা লিস্ট দেওয়া আছে শব্দগুলোর আর কি। তো একটা একটা করে আমরা দেখবো যে কোনটাকে কি বলে। এটা হচ্ছে খুব একটা ইফেক্টিভ মেথড হবে, অর্থাৎ আমরা ছবি দেখে শিখে ফেলবো যে কোনটাকে কি বলতে হবে। তাহলে আমাদের আর আলাদা করে বাংলাতে ট্রান্সলেট করার বা ইংলিশতে ট্রান্সলেট করার দরকারটা হচ্ছে না। তো এখানে যেটা বলছে en una revista de interiorismo aparece este salón, অর্থাৎ একটা মানে ম্যাগাজিনে আর কি, রেভিস্তা মানে ম্যাগাজিন, দে ইন্টেরিয়রিসমো অর্থাৎ ইন্টেরিয়র ম্যাগাজিন। ইন্টেরিয়র মানে বুঝতে পারছেন যে বাড়ির বা যে কোনো ধরনের ঘরের, বা ইন্টেরিয়র বলতে যা বোঝায় আর কি, ভিতরের সাইডের বা ইনডোর সাইডের হচ্ছে যে একটা ডিজাইন। তো এটা হচ্ছে যে একটা ম্যাগাজিনে আসছে এই রুমটার ছবি। কেতে পারেছে অর্থাৎ আপনার কেমন লাগছে এই ছবিটা দেখে। কেতে পারেছে আপনি এটা যে কোনো মানে অর্থাৎ আপনি কি ফিল করছেন বা আপনার কাছে জিনিসটা কেমন মনে হচ্ছে। কমেন্টালো con un compañero, তো বন্ধুর সাথে কথা বলতে বলছে, অর্থাৎ এগুলো ব্যবহার করে আমাদেরকে এখন কনভারসেশন করতে হবে। যেমন বলতে হবে যে, যেমন ১ নাম্বার যেটা দেখেন, ১ নাম্বারটা আমরা দেখি কোনটা কথা বলছে। যে চেয়ারটা, এখানে যে সোফাটা আছে বাম দিকে ১ নাম্বার দুইটা হাত আছে, সিজন দে মাদেরা, অর্থাৎ হচ্ছে যে একটা সোফার চেয়ার, সরি সোফা না, হাতওয়ালা দুইটা চেয়ার, যেটা হচ্ছে দে মাদেরা মানে হচ্ছে কাঠের, অর্থাৎ কাঠের একটা চেয়ার বা সোফা। ২ নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি একদম সামনে বড় দুইটা মানে সোফা আছে, মানে দুইটা মিলে একটা সোফা আর কি। যে সোফা দে তেলা বেইস দে দোস প্লাসাস, দোস প্লাসাস মানে হচ্ছে দুইটা সিটের, 2 সিটের যেটাকে বলি আর কি। আর সোফা দে তেলা বেইস হচ্ছে যে এটার যে ফেব্রিকটা, অর্থাৎ তেলা বেইস হচ্ছে যে একটা বীজ ফেব্রিক, অর্থাৎ এই ফেব্রিক দিয়ে হচ্ছে সোফাটা বানানো। তো সোফা দে তেলা বেইস মানে দেখেন ফরম্যাটটা দেখেন, এখানে দুইটা ফরম্যাট দেখতে হবে। একটা হচ্ছে যে তেলা বেইস বলছে, অর্থাৎ যে সেটা কি দিয়ে মানে মানে মেড অফ যেটা দিয়ে আর কি, যে কি দিয়ে বানানো। আর একটা বলছে যেটা এটার একটা মানে ডেকোরেশন বা মানে এর ফাংশন যেটা আর কি, যেমন দোস প্লাসাস অর্থাৎ 2 সিটেড, অর্থাৎ দুইজন ব্যক্তি বসতে পারবে। তো এই যে আমরা দুটো ভোকাব শিখলাম, একটা হচ্ছে যে চেয়ার বা যে সোফা থাকে হাতওয়ালা, সেটা হচ্ছে দে মাদেরা অর্থাৎ হচ্ছে কাঠের। আর একটা হচ্ছে দে তেলা বেইস অর্থাৎ হচ্ছে যে বীজ ফেব্রিকের 2 সিটের। তারপরে যে 3 নাম্বার ছবিটা আমরা দেখছি, যে 1 নাম্বার যে আমরা ছবিটা দেখেছিলাম তার উপরে 3 নাম্বার যেটা আছে, অর্থাৎ একটা কুশন বা যে বালিশ, সেটাকে কি বলবে। কোহিন দে বারিওস কলোরেস এস্তিলো ইন্দিও, অর্থাৎ হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের বা আমাদের উপমহাদেশে এরকম স্টাইলের ডিজাইন করা হয় আর কি। আমাদের মা বোনেরা এগুলো কিন্তু করতে পারে, এবং কুটির শিল্পে এটা বাংলাদেশেও খুব একটা ভালো নাম আছে বা টাকা পয়সা রপ্তানি আসে আর কি এই খাত থেকে। তো এটা যেটা বলছে কোহিন দে বারিওস কলোরেস, অর্থাৎ হচ্ছে মাল্টি কালার একটা কুশন বা বালিশ যেটা আর কি আমরা দেখতে পাচ্ছি। তা আপনি বুঝে গেলেন যে বালিশের স্প্যানিশ কি, কোহিন বলতে হবে। 4 নাম্বার যেটা, 4 নাম্বার ছবিটা হচ্ছে একদম টেবিল, যেটা টেবিলটাকে বলছে মেসাদে সেন্ট্রো, অর্থাৎ হচ্ছে মিড মানে সেন্টার টেবিল, মেসাদে সেন্ট্রো। এখন এটা কি দিয়ে বানানো, সেটা হচ্ছে দে মার্মল অর্থাৎ হচ্ছে মার্বেলের তৈরি, এটা একটা মিড সেন্টার বা সেন্টার টেবিল আর কি। 5 নাম্বার যেটা, অর্থাৎ একদম নিচে যেটা পাড়া আছে, আমরা যেটাকে কার্পেট বলি, সেটাকে বলছে স্প্যানিশে আলফামরা দে ফিব্রা ভেগেতাল, অর্থাৎ হচ্ছে যে ভেজিটাল ফাইবার, অর্থাৎ যে তন্তু আছে বা যে সুতা যেগুলো ফেব্রিক্স আর কি, এটা দিয়ে বানানো। এবং জিনিসটাকে কি বলছে কার্পেটটাকে, তাহলে আলফামরা, অর্থাৎ আলফামরা হবে লা আলফামরা। তো তারপরে যেটা আসছে 6 নাম্বার, লাম্পারা নেগ্রা দে পিয়ে এস্তিলো বের্লিন। লাম্পারা নেগ্রা দেখেন একদম যে কর্নারের পিছন দিকে আছে একটা যে লাইট যেটা আর কি, অর্থাৎ ল্যাম্প যেটাকে বলি আমরা। তো এটা হচ্ছে কালো কালারের, দে পিয়ে এস্তিলো অর্থাৎ হচ্ছে মানে স্ট্যান্ডিং আর কি, স্ট্যান্ডিং লাইট ল্যাম্প। দে পিয়ে এস্তিলো বের্লিন অর্থাৎ বার্লিন, মডেলটা হচ্ছে যে বার্লিন বা মানে বার্লিন, মেড অফ বার্লিন আর কি এরকম, বা মেড ইন বার্লিন। 7 নাম্বারে আমরা দেখবো, 7 নাম্বার একদম কোনাতে যে আমরা একটা জার দেখতে পাচ্ছি, ফুল আছে, এটাকে বলছে হাররন ব্লাঙ্কো দে সেরামিকা। হাররন মানে হচ্ছে জার, ব্লাঙ্কো বুঝতে পারছেন যে সাদা কালারের, দে সেরামিকা মানে হচ্ছে সিরামিক্সের তৈরি
এই জারটা আর কি। এবার 8 নাম্বার যেটা আমরা দেখছি যে 8 নাম্বার ডান দিকে কোনায় দেখেন একটা আমরা যেটাকে বাংলায় শেলফ বলি, বুক শেলফ বা এরকম। তো এটাকে বলছে এস্তান্তেরিয়া দে মাদেরা দে রোবলে, অর্থাৎ হচ্ছে রুবল কাঠ, যেটা একটা আছে আমাদের বাংলা ভাষায় যেটা বলি রুবল কাঠ। মাদেরা মানে কাঠ, রোবলে মানে বুঝতে পারছেন যে রুবল কাঠ, এস্তান্তেরিয়া হচ্ছে শেলফ, অর্থাৎ শেলফ বোঝাতে আপনাকে এস্তান্তেরিয়া শব্দটা ব্যবহার করতে হবে। তো আপনি এটাতে একটা সেন্টেন্স এরকম বলতে পারেন যে আমি মে পারেসে লা এস্তান্তেরিয়া মুই বনিতা। বুঝতে পারছেন যে আমি অর্থাৎ টু মি, মে পারেসে ইট লুকস অর্থাৎ যে এস্তান্তেরিয়াটা আছে, আমি মে পারেসে লা এস্তান্তেরিয়া মুই বনিতা, খুব সুন্দর লাগছে আমাকে। তো আর কিছু বলতে পারেন যে এনলা এস্তান্তেরিয়া আই মুচোস লিব্রোস, এস্তান্তেরিয়াতে অনেকগুলো বই আছে। 9 নম্বর যেটা কুয়াদ্রো আস্তেকা, একদম অলে যে অলের স্প্যানিশ হচ্ছে লা পারেদ। তো পারেদে যেটা আছে সেটা হচ্ছে একটা আমরা মানে ড্রয়িং দেখতে পাচ্ছি বা এটাকে কুয়াদ্রো বলে। কুয়াদ্রো আস্তেকা অর্থাৎ অ্যাজটেক যে একটা আমাদের আছে কালচার আছে আর কি, মেক্সিকান বা ল্যাটিন আমেরিকান। তো ওইটার হচ্ছে আমরা একটা ড্রয়িং বা একটা পেন্টিং বা এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। তো এটাকে সহজ কথায় বলবো কুয়াদ্রো। তো আমরা এখন একটা রুমের যে আশেপাশে আমাদের যে বিভিন্ন ধরনের অবজেক্ট থাকে, আমরা কিন্তু এখন এগুলো নামকরণ শিখে গেলাম ছবির মাধ্যমে। অর্থাৎ ছবি দেখে আমরা বলতে পারবো যে কি কি আছে। যেমন দেখেন এই যে টেবিলের উপর একটা বই আছে, একটা মোটা বই আছে এবং আরো 2টা অবজেক্ট আছে। তো এই জিনিসটাকে আপনি কি বলবেন বা কিভাবে বলবেন? তো বলবেন যে আচ্ছা এটার আমরা আরো কিছু প্রিপোজিশন শিখতে হবে আমাদেরকে। তো সহজে যেটা বলা যায় যে আই উন লিব্রো ই অত্রোস দস অবহেতস সবরেলা মেসা, অর্থাৎ টেবিলের উপর মেসা দে সেন্ট্রো, অর্থাৎ সেন্টার যে টেবিলটা, এই টেবিলটার উপরে আমাদের একটা বই আছে এবং সাথে আরো 2টা অবজেক্ট আছে টেবিলটার উপরে। সবরে লা মেসা অর্থাৎ টেবিলের উপরে, সবরে মানে হচ্ছে উপরে হিসেবে ব্যবহার করা যায়। পরবর্তী স্লাইডে আমরা দেখবো একটু কিছু অপশন দেওয়া আছে যে পুরা পরিবেশটা কেমন লাগলো বা ইন্টেরিয়রটা কেমন লাগলো। তো এখানে কয়েকটা অপশন আছে, যেমন আকে ঘোদর অর্থাৎ হচ্ছে যে কোজি, অর্থাৎ যে রুমটা খুব কোজি, অর্থাৎ আপনি আরাম ফিল করছেন বা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। প্রিয়, প্রিয় মানে হচ্ছে ঠান্ডা বা স্যাঁতসেঁতে যেটা হয় যে দেখা গেল রুমে ঢুকে আপনার খুব ঠান্ডা লাগছে, হয়তো বাতাস টাতাস বেশি বা হয় অনেক ঘর যে অনেক ঠান্ডা থাকে আর কি। যেমন আপনার যদি 2-3 তলা বাসা হয়, 2-3 তলা বাসার নিচের যে ঘরটা থাকে আর কি বা নিচতলার যে রুমগুলো, ওগুলো মোটামুটি কিন্তু, আর যদি একটু পুরাতন বাড়ি হয় সেটা কিন্তু খুব ঠান্ডা হয়। লুমিনোসো মানে হচ্ছে লাইট আছে আর কি, অর্থাৎ যথেষ্ট পরিমাণে লাইট ঢোকে বা আলো বাতাস ঢোকে। অস্কুরো, অস্কুরো হচ্ছে লুমিনোসোর ঠিক অপোজিটটা, অর্থাৎ অন্ধকার। মডার্নো, মডার্ন, বুঝতে পারছেন যে আপ টু ডেট আছে বাড়িটা বা যে অবজেক্টগুলো আছে। ক্লাসিকো, ক্লাসিক হচ্ছে ক্লাসিক, অর্থাৎ অ্যান্টিক যে একটা ধাঁচ থাকে বা ক্লাসিক যে ধাঁচ থাকে, বাড়িটা দেখে আপনার এরকম মনে হতে পারে বা ইন্টেরিয়র দেখেও। তো এই শব্দগুলো দিয়ে আপনি বা এই যে এই শব্দগুলো প্রত্যেকটা এক একটা অ্যাডজেক্টিভ, তা আপনি এই শব্দগুলো দিয়ে কিন্তু ডেসক্রাইব করতে পারেন। ওরা একটা এখানে বাক্য দিয়েছে, যেমন দেখেন আমি মে গুস্তো মুচো এস মুই মদেরনো, অর্থাৎ ইন্টেরিয়রটার কথা বলছে যে এস্তে ইন্টেরিয়র মে গুস্তো মুচো বা মে গুস্তা মুচো এস মুই মদেরনো। মে গুস্তো যদি বলি তখন এটা আবার পাস্ট টেন্সে হয়ে যাবে, যেটা আমরা শিখেছিলাম যে মানে পাস্ট টেন্স প্রেরিত ইনডেফিনিট। তো যাই হোক এখানে আমরা ঝামেলায় পাকাবো না, আমরা সহজ কথায় মানে সহজ প্রেজেন্ট টেন্সে বলি মে গুস্তা মুচো, আমি মে গুস্তা মুচো এস্তে ইন্টেরিয়র এস মুই মদেরনো। তো আমি নো মে পারেছে মুই ফ্রিও, আরেকজন বলছে যে না আমার কাছে ভালো লাগে না, আমার কাছে জিনিসটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, কেমন জানি একটু ঠান্ডা মানে রুম থেকে স্যাঁতসেঁতে বা ঠান্ডা টাইপের একটা ভাব আসে। এখন যেটা বলছে আউরা ফিয়াওস এন লস মুয়েবলোস, আচ্ছা মুয়েবলেস মানে হচ্ছে যে আমাদের যে ফার্নিচার থাকে, এই সেট অফ ফার্নিচার্স। তো এই ফার্নিচার মানে স্প্যানিশ হচ্ছে মুয়েবলে, এল মুয়েবলে, আর প্লুরাল হচ্ছে লস মুয়েবলেস। ই এন লা ডেকোরেশন, যে ডেকোরেশনটা আমরা দেখলাম রুমের। কে অস গুস্তা, কি ভালো লাগে আপনাদের, কেন আর কোনটা ভালো লাগে না। তো এখানে আবার বলছে আমি মে গুস্তা মুচো লা লাম্পারা। তো লাম্পারা যেটা হচ্ছে যে লাম্পারা দে পিয়ে, অর্থাৎ স্ট্যান্ডিং যে ল্যাম্পটা ছিল সেটা একজনের খুব পছন্দ হয়েছে। আরেকজন বলছে হ্যাঁ সি এস বনিতা, তো আরেকজন এগ্রি করছে যে হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর, pero no me gusta el cuadro। আরেকজন বলছে যে অলে যে কোয়াদ্রোটা ছিল বা যে পেন্টিং বা অল পেপারটা ছিল সেটা তার কাছে ভালো লাগে নাই, মানে যে কোনো কারণে হয়তো ভালো লাগে নাই। আমাদের আবার অনেকে যে আপনি দেখবেন যে আমাদের দেশে বিভিন্ন ক্যালিগ্রাফি বিক্রি হয়, যেমন আমাদের কুরআন শরীফের বিভিন্ন আয়াত থাকে বা সূরার কিন্তু ক্যালিগ্রাফি থাকে, যেটা হচ্ছে আমরা আর্ট পেন্টিং বা অল পেন্টিং হিসেবে ব্যবহার করি বা অলে ঝুলিয়ে রাখি। তো আপনি তাহলে সুন্দর করে বলতে পারবেন যে আই উন কুয়াদ্রো এন লা পারেদ, অর্থাৎ ওয়ালে একটি কুয়াদ্রো আছে বা এই যে এই মানে পেন্টিং বা ড্রয়িং গুলো থাকে এগুলোকে আমরা এখন কুয়াদ্রো বলবো। তাহলে আমাদের আজকের অবজেক্টগুলো আমরা শিখলাম। আমরা একটু পরের স্লাইডে দেখবো এক্সপ্রেসার গুস্তোস, অর্থাৎ কি পছন্দ না, এগুলো আমরা যদিও এ অন লেভেলে করেছিলাম, একটু রিভিশন দেওয়ার জন্য যে কিভাবে আপনি কনজুগেশন গুলা করবেন বা গুস্তা কখন ব্যবহার করবেন, গুস্তান কখন ব্যবহার করবেন। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কুয়েস্তা কুয়েস্তান। তো
তো ঠিক একই জিনিস, এই ধরনের কিছু আলাদাই ভার্ব আছে যেগুলোর সাথে এই যে মে, তে, লে, নস, অস, লেস এই ফরম্যাটগুলো ব্যবহার করা হয়। তো আপনি বুঝতে পারছেন যে হাতে ধরে যে কয়েকটা ভার্ব আছে, যেমন গুস্তার, কোস্তার, তারপরে দলের আছে যেটা আমরা এখনো শিখি নাই, ওটা মানে হচ্ছে যে ব্যথা পাওয়া বা ব্যথা পাওয়া বোঝাতে, তো এটা আমরা পরে শিখবো। এই ধরনের কিছু ভার্ব আছে, যেমন এনকান্তারও আছে। তারপরে প্রেফেরির যেটা বলছে যে গুস্তার, এনকান্তার এই দুটা ছাড়াও আপনার পছন্দ বোঝাতে বা প্রেফারেন্স বোঝাতে কিন্তু প্রেফেরির ভার্বটা ব্যবহার করা যায়। উদাহরণগুলো আমরা একটু রিভিশন দিয়ে নিই। আমি মে গুস্তা এস্তা কাসা, বা আমি মে এনকান্তা এস্তা কাসা। এটা যদি আপনার কোনো একটা ফ্রেজ হয় বা সেন্টেন্স হয় বা সেন্টেন্সের অংশ বিশেষ হয়, যেটাকে আমরা বাক্যাংশ বলি, তাহলে গুস্তার পরে এটা দিতে পারবেন। আর চাইলে আপনি একটা শুধু ভার্বও ব্যবহার করতে পারেন, যেমন আমি মে এনকান্তা কোমের, অর্থাৎ আমি খেতে খুব পছন্দ করি, বা আমি বা আল আ এল লে এনকান্তা কোমের। এই যে এগুলো ব্র্যাকেটে দেওয়া আছে কারণ আমরা জানি যে এটা বললেও না বললেও কোনো সমস্যা নাই, কারণ আমরা শুধু মে গুস্তা, তে গুস্তা, লে এনকান্তা এভাবেও বলতে পারি, বা অস গুস্তান এস্তস মুয়েবলেস, বা লেস এনকান্তান এস্তস মুয়েবলেস এগুলো বলতে পারবো। তো একটা মজার ব্যাপার হচ্ছে যে গুস্তার বা পছন্দের যে বিভিন্ন ধরনের ডিগ্রি আছে, অর্থাৎ মে গুস্তা মুচো, মে গুস্তা মুচিসিমো, বা মে এনকান্তা, এই যে এটা হচ্ছে এক একটা 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 করে হায়ার লেভেলের মানে ডিগ্রি, মানে আপনার পছন্দের লেভেলটা বোঝাচ্ছে। তো কখনো আবার মে এনকান্তা মুচো বলা যাবে না, বা এটা বলবেন না, কারণ এটা ভুল। এনকান্তা হচ্ছে একদম মানে মানে সুপারলেটিভ মানে সব থেকে বেশি লেভেলের, এর সাথে আর কোনো আলাদা সুপারলেটিভ অ্যাড করার দরকার নাই, বা কোনো আলাদা করে অ্যাডজেক্টিভ অ্যাড করার কোনো দরকার নাই, শুধু এনকান্তা বলবেন, অর্থাৎ মে এনকান্তা, মে এনকান্তা মে এনকান্তান এস্তস মুয়েবলেস, আমার এই ফার্নিচারগুলো খুব পছন্দের। তারপরে যেটা প্রেফেরির যে দেখেছি আমরা যে এখানে কিছু ব্যতিক্রম আছে, এই যে আই চলে আসে এখানে লাল কালি দিয়ে মার্কার করে মানে হাইলাইট করে দেওয়া আছে। ইও প্রেফিয়েরো, তু প্রেফিয়েরেস, এলে a usted prefiere, nosotros preferimos, vosotros preferís, ellos ustedes prefieren. তো prefiero este sofá বা estas sillas, vivir prefiero vivir sola বা tener jardín, যে কোনোটা আপনি বলতে পারবেন। অর্থাৎ এখানে যদি আপনি একটা বাক্যাংশ বলেন, সেটাও prefiero ভার্বের পর অ্যাড করতে পারেন, অথবা আরেকটা যেটা করতে পারেন যে আরেকটা ভার্ব যদি শুরু করেন তাহলে সেটা ইনফিনিটিভ ফর্ম দিয়ে বলবেন। অর্থাৎ আই লাইক ওয়াক টু রান, এই ধরনের, বা আই প্রিফার ওয়াক টু রান, এইভাবে যে আমরা ইংরেজিতে বলি, ঠিক এখানেও সেম ভাবে যে prefiero vivir sola, আই প্রিফার টু লিভ অ্যালোন, বা আই প্রিফার টু হ্যাভ এ গার্ডেন, যে tener un jardín বা tener jardín। পরে আমরা একটু দেখি এক্সপ্রেসার কোয়েন্সিডেন্সিয়া, অর্থাৎ কোয়েন্সিডেন্স, বা আপনার যদি কারোর সাথে মিলে যায়, বা দেখা গেল আরেকজন একটা জিনিস পছন্দ করে, আপনিও সেই জিনিসটা পছন্দ করেন, বা আপনার একটা বন্ধুকে বলছেন এই আমরা দুজন মিলে একই জিনিস পছন্দ করি, তখন কিভাবে বলবেন? তখন আপনাকে যেটা বলতে হবে tenemos los mismos gustos, অর্থাৎ আমাদের সেম মানে পছন্দ আছে, বা আমরা দুজনে একই জিনিস পছন্দ করি। তো বাংলাদেশ যেটা বলি যে আরে আমরা তো একই জিনিস পছন্দ করি, বা তোর যেটা ভালো লাগে আমারও সেটা ভালো লাগে। স্প্যানিশ এটা আপনাকে যেভাবে বলতে হবে যে সি tenemos los mismos gustos, অর্থাৎ হ্যাঁ আমাদের দুজনেরই সেম মানে পছন্দ আছে। বা tenemos gustos muy parecidos, মানে সিমিলার আর কি। পারেসের যে ভার্বটা আমরা দেখেছি, যে একটু আগে জিজ্ঞেস করছিল যে কে তে পারেসে, অর্থাৎ তোমার কাছে কি মনে হয়, তো পারেসের ভার্বের মানে হচ্ছে যে, বা পারেসিদো মানে হচ্ছে যে সিমিলার বা লুক অ্যালাইক যেটা আর কি। বা আপনার যদি আলাদা হয় যে না দুজনের খুব একদমই আলাদা, মিলে না, ম্যাচিং করে না, কোনো পছন্দ মানে দেখা গেল যে আপনার একটা পছন্দ, আপনার মানে যে মানে প্রিয়তমা আছে বা প্রিয়তমা আছে তাদের পছন্দ আরেকটা, তো আপনি সেটা বললেন যে tenemos gustos muy diferentes, অর্থাৎ আমাদের দুজনের পছন্দ একদমই আলাদা, ডিস্টিংটিভ আর কি। বা এটা বলতে পারেন tenemos gustos muy distintos, অর্থাৎ ডিস্টিংটিভ বা যে ডিফারেন্ট এই ধরনের। তো আমরা তাহলে এগুলো শিখলাম যে নিজের পছন্দগুলো কিভাবে বলবো, বা দুজনের, বা আমরা যখন সবকিছু একই একটা কমন ফিউচার পড়ে যায় যে হ্যাঁ দুজনেরই পছন্দ, বা আমাদের যে বাড়ির যে বিভিন্ন ধরনের অবজেক্ট গুলো আছে, তারপরে আমাদের যে সোফাগুলো কি ম্যাটেরিয়ালের তৈরি, বা কি কি মানে জিনিসপত্র দিয়ে এই আমাদের রুমটা ডেকোরেশন করা আছে, যেমন ছবি থাকতে পারে, ক্যালিগ্রাফি থাকতে পারে। তো আজকের ক্লাসে আমরা শেষ করব, তার আগে আরেকটু দেখে নিব যেটা আমরা একটু আগে বললাম যে ম্যাটেরিয়াল গুলো সম্পর্কে কিভাবে বলবো। যেমন এই যে উনা সিজা বা উনা মেসা দে মাদেরা, মাদেরা মানে কি, যে হচ্ছে কাঠ, উনা সিজা দে মাদেরা অর্থাৎ কাঠের হচ্ছে যে চেয়ার, বা উনা মেসা দে মাদেরা হচ্ছে যে কাঠের টেবিল, বা উনা মেসা দে মেটাল অর্থাৎ হচ্ছে মেটাল বডির হচ্ছে যে আপনার টেবিল, বা ক্রিস্টাল, মেসা দে ক্রিস্টাল অর্থাৎ হচ্ছে ক্রিস্টাল, বা অর্থাৎ কাচের যেটা আর কি, কাচ বোঝাতে ক্রিস্টাল ব্যবহার করতে হবে, মেসা দে ক্রিস্টাল, বা মেসা দে মার্বেল অর্থাৎ হচ্ছে মার্বেল, প্লাস্টিক, ইয়েরো মানে হচ্ছে যে আয়রন বা লোহার যেটা আর কি, কার্টন মানে বুঝতে পারছেন যে কার্টুন যে আমাদের ইয়াগুলো থাকে আর কি, যেগুলো দিয়ে বানায় হার্ডবোর্ড। তেলা মানে হচ্ছে যে এক ধরনের ফেব্রিক আর কি, ওই যে বিচ ফেব্রিক যেটা। মিমব্রে মানে হচ্ছে যে ওই যে জীবনের জন্য যে ছোট ছোট যে মানে মোজাইক থাকে আর কি।
ছোট ছোট আমাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের মোজাইক করা থাকে। পাপেল মানে হচ্ছে পেপার বা কাগজ, পিয়েদ্রা, পিয়েদ্রা মানে হচ্ছে স্টোন বা পাথর। তো এখানে আরেকটা আছে উন আর্মারিও মেটালিকো, অর্থাৎ একটা হচ্ছে মেটাল আর্মারি আর কি, বা যেটা আমাদের ঘরে মোটামুটি সবার ঘরে আছে আলমারি। উনা মেসা মেটালিকা অর্থাৎ হচ্ছে মেটাল বডির একটা হচ্ছে যে ইয়া যেটা আর কি টেবিল। তো দেখে এস এস্তা সিজা। এখন কিভাবে প্রশ্ন করবেন যে এই টেবিলটা কিসের বা কি দিয়ে বানানো, তখন আপনাকে এই ফরম্যাটটা ব্যবহার করতে হবে, দেখে এস, অর্থাৎ অফ হট টাইপ ইজ বা অফ হুইচ আর কি, যেটা মানে ট্রান্সলিটারেশন করলে যেটা হয়। সহজ কথা ইংরেজিতে যেটা বলে যে দেখে এস এস্তা সিজা হচ্ছে, বা বাংলাতে বলে যে এটা কিসের, মানে কিসের চেয়ার। আমরা সহজে বলি যে কোনো একটা দোকানে গেলে বা ফার্নিচারের দোকানে যেন, যে ভাই এটা কি দিয়ে বানানো বা এটা কি কাঠ, তখন আপনি এভাবে জিজ্ঞেস করবেন দেখে এস, তারপরে আপনার যে অবজেক্টটা সেটা নাম বলবেন। তো এখানে বলছে দে অ্যালুমিনিয়াম, হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। অ্যালুমিনিয়াম মানে হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো অবজেক্টগুলো আমরা শিখলাম যে কোনটা কোন ধরনের মানে মেটাল বা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তারপরে অবজেক্টগুলো কিভাবে কোথায় কিভাবে মানে বলতে হবে আর কি, যে কোথায় আছে বা মানে কোনটার নাম কি, বা ইয়া কোনটা, মানে জিনিসটার নাম কি, যেমন স্প্যান্তেরিয়া বা এই ধরনের। তো এক কথায় আমরা যেটা শিখলাম যে একটা ইন্টেরিয়রে অর্থাৎ রুমের ভিতরে যে ধরনের আইটেমস গুলো থাকে বা অবজেক্টস থাকে সেগুলোর নাম বলা, তারপরে আমাদের পছন্দ সংক্রান্ত যে কথাগুলো বা যে রিভিশনটা দিলাম, বুস্তার ভার্ব, এনকান্তার ভার্ব, তারপরে প্রেফেরির ভার্ব, তারপরে দুই তিনজনের একই জিনিস পছন্দ হলে সেম, মানে পছন্দ থাকলে কিভাবে বলবো, যদি ডিফারেন্ট পছন্দ হয় সেভাবে কিভাবে বলবো। আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আপনাদের যে কোনো কোয়েশ্চেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ক্লাস তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, মুচাস গ্রাসিয়াস।